যে সমস্ত কোম্পানি আমরা এখন ব্যবসা করছি কিন্তু ভবিষ্যতে দায় মেটাইতে পারবো কিনা এইটা যথাযথভাবে পর্যবেক্ষণের আওতায় এনে যদি কোম্পানিতে কোনো ধরনের ব্যতিক্রম দেখা যায় তাহলে কঠোর পদক্ষেপ এখন নিতে হবে, তাহলে ভবিষ্যতে আরো এই কোম্পানিগুলো এই পথে আসবে। আর গ্রাহকের নিরাপত্তার কথা যেটা বললেন সেইটা কিছুটা মেকানিজম করা যেতে পারে, যেমন ব্যাংকে গ্রাহকদের কিছুটা নিরাপত্তার একটা ব্যবস্থা আছে, আমাদের আইনেও আছে গ্রাহক নিরাপত্তার, কিন্তু কিভাবে এটা করা হবে সেটার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা মনে করি যে এইটা বাংলাদেশ ব্যাংকের আদলে সেখানেও যদি কিছুটা ইন্স্যুরেন্স মেকানিজমের আওতায় এনে গ্রাহকের নিরাপত্তাটা বিধান করা যেতে পারে। বিআই এর কথা যদি বলি, এটা হচ্ছে বাংলাদেশ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর একটা অ্যাসোসিয়েশন। বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী এখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পরিচালকবৃন্দ এবং এমডিদের ভিতর থেকে এই অ্যাসোসিয়েশনটা গঠিত হয়েছে। মূলত এটা কিন্তু কোম্পানিদের অ্যাসোসিয়েশন। তাদের মূলত কাজ হচ্ছে বাংলাদেশ ইন্স্যুরেন্স সেক্টরের সার্বিক ডেভেলপমেন্ট, পাশাপাশি সরকার এবং নিয়ন্ত্রণ সংস্থাকে সহযোগিতা করা, যাতে এই সেক্টরটা উত্তরোত্তর ভালোর দিকে যেতে পারে। আমার জানা মতে 37 বছর বোধহয় অ্যাসোসিয়েশনের বয়স, 37 বছরে কোনো সময় নির্বাচন হয়নি, এই প্রথম নির্বাচন হলো। নির্বাচন ভালো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ভালো নেতৃত্ব এখানে কাজ করতে আসে। তো এখন পর্যন্ত আমি মনে করি যে নির্বাচনটা হয়েছে, ভালো নির্বাচন হয়েছে। সো আমি আশা করি বা বিশ্বাস করি যে অ্যাসোসিয়েশন বিগত কয়েক বছরে যেভাবে কাজ করেছে এর ধারাবাহিকতা থাকবে, বা বরং এর থেকে আরো ভালো কিছু হয়তো উপহার দিতে পারবে। একইভাবে ফোরামটা হচ্ছে মূলত এমডিদের ফোরাম। আমরা যারা ইন্স্যুরেন্স কোম্পানির এমডি হিসেবে কাজ করি তাদের ফোরাম, তাদের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো দেখাশোনা করার জন্য এটা একটা ফোরাম। এই সেক্টরের ডেভেলপমেন্টের জন্য কাজ করবে, পাশাপাশি আমাদের